ছোট বোন আর ফাইরুজ বাহানা ধরেছে তারা কোথাও ঘুরতে যাবে, তাই তাদেরকে নিয়ে চলে গেলাম ঘুরতে। কোথায় গেলাম, কি কি করলাম যদি দেখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের তো বড়দের রেডি হওয়া শেষ, এবার বাচ্চাদেরকেও রেডি করে তাদেরকে চুপচাপ করে বসে থাকতে বললাম। তারাও অনেক ভদ্র হয়ে গেছে, কারণ তাদেরকে বলেছিলাম যে দুষ্টামি করবে তাকে নিয়ে যাব না, তাই তারা চারজন একসাথে বসে আছে। এদিকে তো ফাইজান আমাকে বলছে আসো তোমাকে একটু ভিডিও করে দিই। আমিও তার কথা মতো আমিও তার সাথে মজা করা শুরু করে দিলাম। মাঝে মাঝে বাচ্চাদের সাথে একটু বাচ্চামি করতে আমারও অনেক বেশি ভালো লাগে, তাই আমি তাকে দিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। আমার ভিডিও তো করা শেষ, এবার আসলো ওরা মা মেয়ের ভিডিও করার জন্য। ফাইজান কিন্তু মাঝে মাঝে আমাদেরকে অনেক ভালো ভিডিও করে দেয়। এদিকে মুরব্বী আমাদেরকে বকা দিচ্ছে, কারণ আমরা রেডি হয়ে এগুলো করতে করতেই অনেক রেড করে ফেলেছি। যাই হোক, অনেকেই জিজ্ঞেস করে আমি কোথায় থাকি, অনেকে মেসেঞ্জারে, অনেকে কমেন্ট করেন, অনেকে লাইভেও জিজ্ঞেস করে। আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমি বাংলাদেশ চট্টগ্রাম জেলায় আমি থাকি। চলুন আপনাদের সবাইকে এক নজরে দেখিয়ে দিই আমাদের চট্টগ্রাম শহরটা। যারা যারা এখনো পর্যন্ত চট্টগ্রামে আসেননি তারা দেখুন আমাদের চট্টগ্রাম শহরটা কত সুন্দর। এই তো মাত্র সামান্য একটু ক্লিক আপনাদেরকে দেখালাম, পুরা শহরটা এখনো বাকি রয়ে গেল। আমি বাংলাদেশে কেন থাকি বলেছি সেটা কি জানেন? কারণ আমার অনেকগুলো ফলোয়ার ইন্ডিয়াতে থাকেন। ওরা বারবার আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে আমি কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি, তাই আমি বাংলাদেশ বললাম। আবার একদল পাবলিক এসে বলবে আমি বাংলাদেশ থাকি, সেটা কি আবার বলতে হয়? যারা আমার আত্মীয় স্বজন তারা তো জানেন, যারা আমাকে চিনেন, আর যারা বাহিরের দেশ থেকে দেখেন তারা তো এই বাংলাদেশ শহর অনেকেই চিনেন না। যাই হোক, অনেক রাস্তাটুকু আপনাদেরকে দেখিয়ে ফেললাম, আরো সামনে অনেক কিছু দেখার বাকি আছে, কিন্তু আপনারা ভিডিও একটু দেখে থেমে যাবেন না, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা যে জায়গার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম সেই জায়গায়। যাই হোক, এত ভিড় ছিল আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, দূর থেকে অনেক ধাক্কাধাক্কি করে চলে আসলাম রেডিসন ব্লুর সামনে, কারণ এখানে মহিলা উদ্যোক্তার এক মেলা হচ্ছিল, সেখানেই আমরা চলে আসলাম। দেখতেই পারছেন কত ভিড়, একজনকে ঠেলে আরেকজন যেতে হচ্ছে, এমন অবস্থা, হাঁটা লাগছে না। এত ভিড়ের মাঝে আমি বাচ্চাগুলোকে বলছিলাম যেন তারা আমাদের হাতগুলো ধরে হাঁটে, তারা যেন নিজে নিজে এদিক এদিক যাওয়ার চেষ্টা না করে, কারণ একবার হারাই গেলে তারা আমাদেরকে আর খুঁজে পাবেই না। চলুন এক নজর দেখে আসা যাক রেডিসন ব্লুর সামনে ভিউটা। সামনের ভিউটা অনেক সুন্দর, তাই না? দেখবেন, আপনাদের কাছে একটা জিনিস দেখাবো। এদিকে আসতে আসতে দেখছিলাম একটা খেজুর গাছের মতন গাছ। আমি প্রথমে ভাবছিলাম খেজুর গাছ, পাতাগুলো দেখতে খেজুর গাছের মতো, কিন্তু উপরে তাকিয়ে দেখি তার মধ্যে ধরেছে সুপারি। এটা কি ভাবা যায়? যাই হোক, এত ভিড়ের মাঝে আমি আপনাদেরকে ভিডিও করে এতটুকু দেখাতে পারলাম, এটাতেই অনেক খুশি লাগছে। এত ভিড়ের মাঝে সিন্তুমণিকে নিয়ে তার আম্মু আর হাঁটতে পারতেছে না, তাই ওকে এবার আমি কুলে নিয়ে নিলাম। দেখুন, সে বারবার পিছন ফিরে ফিরে দেখছে তার আম্মু তার পিছে পিছে আসতেছে নাকি। যাই হোক, আমি একটা সুন্দর প্লেস পেয়ে ছবি উঠানো আর ভিডিও করা শুরু করে দিলাম বাচ্চাদেরকে নিয়ে। আফরোজা শানকেও কিছু ছবি তুলে দিচ্ছিলাম। ফাইনালি চলে আসলাম স্টোর গুলো যেখানে বসেছে সেখানে আমরা গেট দিয়ে ঢুকছি। ঢুকে প্রথমে ব্যাগগুলো চেকিং করতে দিয়েছি। আমাদের প্রথম ব্যাগটা ছিল বাচ্চাদের খাবারের, আর এই ব্যাগটিতে ছিল মোবাইল আর কিছু টাকা। আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আমি আবার নেক্সট ভিডিওতে দেখাবো কিসের স্টোর বসেছে আর আমরা কি কি কিনলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।